তোমারই কিন্তু আমি অনেক ভালোবাসি। আমিও তোমার আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার জীবনে শুধু দুইটাই ভালোবাসার মানুষ, তুমি আর আমার মা। হে শুধু তোমার ভালোবাসার মানুষ না, আমারও ভালোবাসার মানুষ। জানোই তো একটা পুরুষের কাছে তার মা কত গুরুত্বপূর্ণ। জানি, কেন জানবো না, আমার নিজেরও তো মা আছে। তুমি শুধু নিজের মা মনে করে আগলায় রেখো। তারেও শুধু বইলো আমার মেয়ের মতো ভালোবাসতে। জানো আম্মা আমাকে কত কষ্ট করে মানুষ করছে, বা চলে যাওয়ার পরে মা একদম একা, কখনো কষ্ট পাইতে দেই নাই। আম্মা আমাকে সাথেই থাকবো। আমিও এইটাই চাই। অন্য যে ভাই ভাবিরা আছে হেরা অতটা ভালোবাসে না মারে, আমার কাছে যতটা ভালো থাকবো। তাছাড়া আমারও স্বপ্ন সারা জীবন মা আমার কাছে থাকবো। অবশ্যই হ্যাঁ, আমগো লগে থাকবো। হ্যাঁ, আর আমগোর সাথে থাকলে আমার একা লাগবো না। একজন মা সাইরে আসছি, আর একজন মারে পাবো। সত্যি তুমি আমার জীবনের সবকিছু। তুমি চলে আইসো। আম্মা আসেন আসেন, ভিতরে আসেন, আপনার জন্য অপেক্ষা করতেছি। বা তুই কেমন আছো আগে ক। তুমি চলে এসে এখন আমি আরো অনেক ভালো আছি। ভালো লাগে না তোরে ছাড়া কোথাও একটা সেকেন্ড থাকতে পারি না। আমার বাবারে দেখে আমার পরানটা জুড়ে গেছে। মা ভাই ভাবিরা সবাই ভালো আছে? আছে, ভালো আছে। আর এখন খালি তোমার কথাই কইছি রে বাবা। আম্মা এখন চলেন, ঘরে চলেন, ফ্রেশ হয়ে একটু রেস্ট করবেন। যাবো অনে রাহো, আমার পোলাটারে একটু দেখ গেলে মন মতো। তুমি যা, ওই যে ব্যাগ আছে ওগুলো নিয়ে ভিতরে রাহো। দেখছো হেরে, আমি নিজের মায়ের মতো ভাবতে চাইলাম, আর সে কেমন করতেছে। শুধু নিজের ছেলেই, আমি ছেলের বউ দেখে আমার একটু জড়াইও ধরলো না। যা, আমি মায়ের পছন্দের মাছ আনছি না, এটা রান্না করো ভালো কইরা। শোনো, আমি একটু পরে অফিসে যাবো, আমারে দিয়ে কোনো কাজ করাবা না। আচ্ছা, এর কিছু করা লাগবে না। তারপরে তোমার কষ্ট হইবে আমি জানি, একটা কাজের বউ রাখতেছি এসকেই। না না, সমস্যা নেই, আমি একাই পারো। তারপরে তুমি একা একা কেন কষ্ট করবা, আর কি লাগে না লাগে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে। আব্বা কখন আসবি? আম্মা দুপুরে আসবো। তাড়াতাড়ি আসিস, তোরে না দেখলে আমার একদম ভালো লাগে না। তুমি টেনশন করো না আম্মা, তুমি তোমার বৌমার সাথে গল্প করো, আমি অফিস শেষ করে চলে আসবো। আরে আমার বাবাটা কত কষ্ট করে, কত কষ্ট করে মানুষ করছি। আম্মা আমার ওদিকে দেরি হয়ে যেতেছে, কথা কমু। যা যা আব্বা যা। ও বৌমা সব গুছাই দিছো তো? ছেলেটা অফিসে যাইতেছে, কি লাগবে না লাগবে দিছো? আম্মা দিছি। আব্বা যা যা, একটু নিচে নত, আমি তোর মাথায় একটা ফু দিয়ে দিই। আরে আমার বাচ্চাটার যেন কোনো নজর না লাগে। আমি যে দাঁড়িয়ে আছি একটা আমার কইও গেল না। আর আমি যে সামনে যে একটু কমু, আম্মা দাঁড়িয়ে আছে, কেমন লাগে, লজ্জা লাগে না? আম্মা আসার আগের এক সপ্তাহ কি সুন্দর আমার সব সময় দিত, যাওয়ার সময় কতবার বইলা যাইতো। এখন যেন আমার সই পড়ে না। ও মা, কি রান্না করো? আম্মা মাছ রান্না করতেছি আর ভাজি করতেছি। একটু হিসাব করে টরে সবকিছু কইরো। কালকে দেখছি তরকারি ফালাই নিয়ে গেছে। ছেলেটারে অনেক কষ্ট করে মানুষ করছি, এখন কত কষ্ট করে চাকরি করে, কত কষ্টের টাকা হিসাব করে খরচ করবা। আরে আব্বা কত কষ্ট করে ইনকাম করে রে। কালকে রাতে হেরছিলে খাই নাই, এই লেগেছিল তরকারি, ফ্রিজে রাখছি, কারেন্ট ছিল না, তাই নষ্ট হয়ে গেছে। ভালোভাবে তো বলতে পারতো আমারে, কিরকম করে আম্মা কথাগুলো শুনাইলো। ফ্রিজে চলে আইছে। আব্বা তুই আইসিস? আরে আব্বাটার মুখটা কাল শুকায় গেছে। না আমার কিছু না, ওই একটু বাইরে রোদ তো এলিগা। তোর আমি আর থেকে কি করুম? আব্বা চল চল, ফ্রেশ ট্রেশ হবি, গোসল করবি। চলো। কি করো বইসাছো যে? পয়সা থাকবো না, কি করবো? কি তোমার কি মন খারাপ? তুমি আবার আমারে দেখতেও পাও। কি রাগ কইরাছো কেন? আচ্ছা, আমার জন্য তোমার কোনো গুরুত্বই নেই, দিন দিন অবহেলা শিকার হইতাছি। এটা কি অবহেলা করলাম তোমারে? ও তাই? যাওয়ার সময় একটাবার বইলাও যাও না, আসার পরেও তোমার সাথে কথা হওয়ার কোনো সুযোগ নেই। আসছো প্রায়